আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। কয়েকটি জায়গায় সংঘর্ষের মধ্যে দিয়ে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২৪ কেন্দ্রে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে একই কেন্দ্রে এক প্রার্থীর সমর্থনে কাজ করা এবং টাকা বিলি করায় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। নরসিংদীতে সদর উপজেলার কাকশিয়া কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। মাদারীপুরের মোস্তফাপুরে বালিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একটি কেন্দ্রে ৫০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বগুড়ার গাবতলীতে অনিয়মের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে প্রথম ধাপে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবির ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। তবে যৌথ বাহিনীর অভিযান চালায় নিরাপত্তাজনিত কারণে পার্বত্য জেলা বান্দরবনের ৩টি উপজেলায় নির্বাচন স্থগিত রেখেছে ইসি। সুনামগঞ্জের শাল্লায় উপজেলার ওই ভোট কেন্দ্রের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ দে। যেটি জেনেছি, প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন ৪৫০ জনের মতো ভোটার ভোট প্রদান করেছেন। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। তবে যেটি হয়েছে যে ধান কাটা শেষ পর্যায়ে, কিন্তু হাওরে যে খড় আছে ধান শুকানোর জন্য রাখা আছে, সেই কাজগুলো করতে গিয়ে ভোটাররা সকালে কম আসছেন। এখানে যারা ভোট কর্মী তারা বলেছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এখানে সুনামগঞ্জের 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, দিরাই এবং শাল্লায়। তবে কিছুক্ষণ আগে যেটি হয়েছে, শাল্লার ২৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওখানকার চেয়ারম্যান প্রার্থী অবনীমোহন দাস এবং চেয়ারম্যান প্রার্থী গণেন্দ্রচন্দ্র সরকারের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। কিছুক্ষণ ভোট গ্রহণে বাধা ছিল এবং সেটি কিছুক্ষণ পরই ওখানে ম্যাজিস্ট্রেট এবং বিজিবির একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং সেখানে এখন ভোট চলছে। আমরা যেটুকু জেনেছি যে দিরাইয়ে ২৫ জন বিজিবি সদস্য রয়েছেন। ভোট শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠিত হয় সেই জন্য তারা কাজ করছেন। কেরানীগঞ্জে চলছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। নির্বাচন পরিস্থিতির সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মিজান, ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে কেমন আগ্রহ দেখছেন? কোথাও কি কোনো বিশৃঙ্খলা হয়েছে? মমি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ২৭% ভোট এখানে কাস্টিং হয়েছে। অর্থাৎ এখানে এই কেন্দ্রে ৩,০০০ ভোটার রয়েছেন, তার মধ্যে ৭০০ সামথিং ভোট এখানে কাস্টিং হয়েছে। এবং ভোটার উপস্থিতি নিয়ে এখানে যারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বীর প্রার্থী রয়েছেন তারা এখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর বিশৃঙ্খলার খবর কোনো কেন্দ্রে এখন পর্যন্ত আমরা পাইনি। তবে আমরা কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেছি যে কোনো কেন্দ্রেই অনেক লোক একসাথে যেরকম জড়ো হয়ে ভোট দিচ্ছে, এই কেন্দ্রটিতে আমরা একে দেখছি যে একজন দুজন করে লোক আসছেন এবং তারা ভোট দিয়ে যাচ্ছেন। এখানে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন যে এই কেন্দ্রেও পুরুষের তুলনায় মহিলাদের উপস্থিতি বেশি ছিল। অর্থাৎ কেরানীগঞ্জের আমি যদি টোটাল নির্বাচন আপনাকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে অন্য যে কোনো সবগুলো কেন্দ্রেই মহিলাদের উপস্থিতি বেশি। মমি, আপনাকে জানিয়ে রাখি যে এবারের কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৬,০৪,৯২৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৩,১০,৪৭৪ জন এবং মহিলা ২,৯৪,৪৫৫ জন। আর ২৫৫টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ২৫৫টি কেন্দ্রে সবকটিতেই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর এখানে মূলত লড়াই হবে ২ জন প্রার্থীর মধ্যে। একজন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা কেরানীগঞ্জ থানা দক্ষিণ আওয়ামী লীগের
সভাপতি শাহিন আহমেদ এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব। তবে এখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে এখানকার ভোটাররা বলছেন যে তারা দুইটি বলয়ে বিভক্ত হয়ে এখানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লড়াই হচ্ছে। একটি বলয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এখানকার সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, এবং অপর বলয়ে রয়েছেন আরেকজন সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু। এই দুটি বলয়কেই ভাগ হয়ে কিন্তু এখানকার ভোটাররা ভোট দিচ্ছেন। তবে নীরব ভোটাররা কাকে ভোট দেয় তার উপরে ডিপেন্ড করবে জয় পরাজয়। তবে জয় পরাজয়ের খবর জানতে হলে আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মমি, এই হচ্ছে আমার কাছে এই কেরানীগঞ্জে উপজেলা নির্বাচনের সবশেষ খবর। পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। মমি, আপনাকে ধন্যবাদ। নওগাঁয় ৩ উপজেলায় চলছে ভোট গ্রহণ। জেলার ধামরহাট MA ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে সেখানকার ভোটের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রায়হান আলম। আমি সকাল থেকে কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি খুব কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলে তারা জানিয়েছেন এখানে ধান কাটার মৌসুম বিধায় সকালে ভোটাররা তাদের ভোট কেন্দ্রে কম উপস্থিত হলেও তারা জানিয়েছেন বেলা বাড়ার সাথে সাথে এই ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে। যে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় জনগণের কি বলা যেতে পারে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা এই পর্যন্ত বলতে পারি যে দুপুর 12টা পর্যন্ত আমাদের 6ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ নির্বিঘ্নে চলমান রয়েছে। ধন্যবাদ সবাইকে। ভাই পাঠায় গাজীপুর সদর উপজেলায় চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সেখানকার একটি ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। নির্বাচনের সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মুশফিক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাকে জানান। এই মুহূর্তে আমি গাজীপুর সদর উপজেলার পিরুজালি যে ইউনিয়ন সেখানে রয়েছে। এই ইউনিয়নটা অনেক বড় একটা ইউনিয়ন। এই ইউনিয়নের পিরুজালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্র আছে, ভোট কেন্দ্র, সেই কেন্দ্রে এখন অবস্থান করছি। সকাল থেকে যে কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রে আমরা দেখেছি যে প্রস্তুতির কোনো কমতি নেই। তবে শুধু কমতি দেখেছি আমরা ভোটারের উপস্থিতির। আমরা এখনো এই কেন্দ্রেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি, ভোটারদের উপস্থিতি কম। তবে সকালে যে পরিমাণ ভোটার আসছিল এখন কিন্তু তার তুলনায় কিছুটা ভোটার সংখ্যা বাড়ছে। ধীরে ধীরে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রের দিকে আসছে। এছাড়া আমরা এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে 3659 জন। তার মধ্যে এখনো পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 11.45, মানে একেবারেই কম বলাই চলে ভোটার সংখ্যা উপস্থিতি সকাল থেকে অর্ধেক বেলা পর্যন্ত। আর কয়েক ঘন্টা রয়েছে ভোটের। দেখা যাক কি পরিমাণ ভোটার আসে। তারা আশা করছেন যে ভোটারের সংখ্যা দুপুরের পরে কিছুটা বাড়বে, কারণ তারা বলেছে যে এখানের বেশিরভাগই গার্মেন্টস বা বিভিন্ন জায়গায় কাজ করা মানুষ রয়েছে বা স্থানীয় যারা রয়েছে তারা হয়তোবা রান্নাবান্না শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকেই আসবেন ভোট দিতে। এছাড়া আমরা যেটা দেখেছি ভোটারের সংখ্যা বা ভোটারদের উপস্থিতি কম থাকলেও কোনো কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ এবং আনসার বাহিনীর তৎপরতা কিন্তু কম না, তাদের তৎপরতাই অনেকটা বেশি। আর যারা প্রার্থী আছেন তাদের যে এজেন্ট যারা রয়েছেন বা কর্মী যারা রয়েছেন তাদের আনাগোনাই ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের আশেপাশে বেশি দেখছি। এখনো পর্যন্ত গাজীপুর সদর উপজেলায় কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আজ থেকে শুরু হলো চলতি বছরের হজ কার্যক্রম। দুপুরে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এবছর হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এখন ঘরে বসে হজের নিবন্ধন সহ সকল কাজ করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ও আইসিভুক্ত দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। বিপদগ্রস্ত ফিলিস্তিনি নাগরিকদের জন্য হজ যাত্রীদের কাছে দোয়াও চান শেখ হাসিনা। পরে হজ ক্যাম্পে থাকা যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিকে কাল সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইটটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।